রাধে রাধে বন্ধুরা, আমি তোমাদের আজকে দেখাবো ম্যাঙ্গো রাসিলা মিষ্টান্ন। তার জন্য লাগবে এই ময়দা, সুজি আগে থেকে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছি, ফাইন করে রেখেছি। গুঁড়ো না করলেও হবে, যে যেমন পারো করতে পারো তোমরা। একটু বেকিং সোডা, একটু মিষ্টির পরিমাণে অ্যাডজাস্ট করার জন্য একটুখানি লবণ, আর এই রকম আম আমি দেখো তলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরকম বাটির জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। সারাদিন ভিজিয়ে রেখে সেটাকে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর লাগবে চিনি শিরা করার জন্য, আর লাগবে সাদা তেল। প্রথমেই আমি চিনিটা জাল দেব, রস করব। এই দেখো বন্ধুরা, সেই আমের কাতটা দিয়ে আমি মিক্সিং বলে কাপ তৈরি করেছিলাম, সেটা দিয়েই ময়দা এবং সুজিটা দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা দেখো এইরকম হবে, ব্যাপারটা এইরকম হবে। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, একদম পাকা ম্যাঙ্গো কালার। বন্ধুরা দেখো শিরাটা বা রসটা হয়ে আসছে, তার মধ্যে আমি একটু লেবু চিপে দিয়ে দেবো, যাতে শিরাটা পরিষ্কার হয়, রঙটা যাতে ভালো হয়, চিনির যে একটা নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। বন্ধুরা দেখো এরকম হচ্ছে, একদম রসগোল্লার মতো বানিয়ে ফেলেছি সেই ডোটা। দেখো এইদিকে দেখো তেল গরম হচ্ছে, সাদা তেল গরম করতেছি, খুব ভালো গরম হয়ে গেছে। দেখো যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন একটা একটা করে ছেড়ে দেবো। এইদিকে দেখো শিরাটা হয়ে গেছে, গরম হয়েছে, দেখবে যখন আঠা আঠা হবে তখন শিরাটা গ্যাসটা অফ করে ফেলবে। এই দেখো বন্ধুরা, তেলের মধ্যে যেমন ছাড়ছি একটা একটা করে, যখন ছড়ানো কড়াইয়ে দেবে, ডুবো তেলেই রান্না করবে, ভেজে দেবে। দেখছো বন্ধুরা সাইডগুলো কেমন বড় বড় হয়েছে, এইরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো বন্ধুরা সাইজ অনেক বড় হয়েছে, দেখো এই সাইজ দেখো আর এই সাইজটা দেখো, দুটো পাশাপাশি দেখাচ্ছে। দেখো সাইজগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো? ফুলে উঠবে। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা দেখো দেখো এইরকম সাইজ হয়েছে, ফুলে ফুলে উঠেছে। এইবার এইগুলোকে গরম শিরার মধ্যে আর রসের মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেবো। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমের এই রসিলা বানালে যেসব বাচ্চারা বা বড়রাও অনেকে আছেন যারা আম খেতে চান না, তারা আমের পুষ্টি থেকে বঞ্চিত হবেন না। থেকে রস দিয়ে দিচ্ছি আমি। যারা আম খেতে চান না তারাও আমের পুষ্টি থেকে, আম কিন্তু প্রচণ্ড পুষ্টিতে ভরা, ভিটামিনে ভরা, আম খাওয়াও উপকার। যেসব অনেক বাচ্চা আছে, আমারই এক আত্মীয় আছে, সে আম খায় না, আমি তার জন্যই এই রেসিপিটা করলাম, তাকে করে খাওয়াবো, আশা করি সেও খাবে। আপনারাও একবার অন্তত ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন।